সমস্ত স্ট্যাটিস্টিক্সে আসছে যে আপনার ইনভেস্টমেন্ট প্রায় শূন্য। কে ইনভেস্টমেন্ট করবে এই দেশে? নির্বাচনের কথা বলছেন। আমি দ্রুত নির্বাচন, অতি দ্রুত নির্বাচন এবং স্বচ্ছ, ওইটাও কিন্তু এরা বলেছে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। কোনো দলকে ওরা ব্যান্ড করার কথা পরিষ্কার বলেছে, না এটা হবে না। এবং নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে সেটা যেন তখনই সরকারটা টিকে থাকবে যদি তাদের সেই নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু হয় এবং অতি দ্রুত একটা রাষ্ট্রীয় নির্বাচন দিয়ে আমরা, কিন্তু এই নির্বাচনে যদি কেউ ম্যানিপুলেট করতে চায়, আজকে দেখেন এই যে আমরা ট্রাবলে পড়েছি, এটা বিকজ অফ দিস লাস্ট 3টা ইলেকশনে যে ম্যানিপুলেশন হয়েছে। ম্যানিপুলেশন না হলে তো আমরা কি হতো, আওয়ামী লীগ থাকতো, বিএনপি থাকতো, জামাত পার্টনার হতো, কি অমুক হতো, এই তো একটা প্রসেস থাকতো। আজকে ইউ আর জিরো, বারবার আমরা কিন্তু এই জিরোতে ফিরে যাচ্ছি। আমরা জানি না ভবিষ্যৎ কী। এখন যেমন ধরেন গত সমস্ত স্ট্যাটিস্টিক্সে আসছে যে আপনার ইনভেস্টমেন্ট প্রায় শূন্য। কে ইনভেস্টমেন্ট করবে এই দেশে? কারণ সবাই জানে যে এটা একটা ইন্টারিম সরকার, নেক্সট সরকার কি আসবে তারা জানে না, সুতরাং কেন তারা ইনভেস্ট করতে যাবে? সুতরাং প্রায় সব ইনভেস্টমেন্ট যেগুলো হয়তো পাইপলাইনে আগে থেকে ছিল, এটা আসলে দীর্ঘায়িত হলে বিনিয়োগ বন্ধ হবে, বিনিয়োগ বন্ধ। কারণ আমরা তো ওই যে আপনি বললেন বিশ্ব রাজনীতিতে কিন্তু আপনি ইউ আর নট এ বিগ প্লেয়ার। বিশ্ব রাজনীতিতে চায়না ইজ এ বিগ প্লেয়ার, ইন্ডিয়া ইজ এ বিগ প্লেয়ার, এবং আমাদের পাশে যেগুলো গড়ে উঠছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, যারা আমাদের পিছনে ছিল তারা এখন অনেক ইম্পর্ট্যান্ট প্লেয়ার হয়ে আসতেছে। তো আমরা সেখানে যদি আমাদের ঘর না গোছাই তাহলে ওই কেউ অপেক্ষা করবে।